Audio Jungle. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। ভাই ভাই ওঠ ওঠ, কি রে, কি হলো তোর? কেউ আছে এখানে? ভাই ওঠ, কি হয়েছে তোর? তুই ওঠ ভাই, তুই ওঠ। না, এটা হতে পারে না। সব আমার টাকার কারণে। কেন ভাই? আচ্ছা, আমার কাছে এখান থেকে কল গেছিল, আপনি কি করেছেন? কি করে হলো এটা? আমার ভাইকে ওটা হ্যালো স্যার, এখানে 5 নম্বর গলিতে একটা মার্ডার হয়ে গেছে বাচ্চা, আপনারা তাড়াতাড়ি আসুন। নমস্কার, আপনারা দেখছেন বং আনন্দ, ক্যামেরাম্যান রাজের সাথে আমি নেহা। আমরা এখন রয়েছে খুব দুঃখজনক পরিস্থিতির সামনে। এখানে একটি ছোট বাচ্চাকে খুন করা হয়েছে। আমরা এখন খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা বিজনেসম্যান রাহুল রয়ের একমাত্র ছোট ভাই রোহান রয়। কে বা কারা রোহান রয়কে এরকম নৃশংসভাবে খুন করলো, উত্তর দিতে ব্যর্থ পুলিশ ডিপার্টমেন্ট। এখনো পর্যন্ত আমরা একটি পুলিশ অফিসারকে ছাড়া আর কোনো ডিপার্টমেন্টে কাউকে দেখতে পাইনি। আপনারা এই পুলিশের খবর এবং এই খুনের খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। স্যার স্যার এখানে দেখুন, স্যার এখানে। স্যার 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 ম্যাম, কিছু তো বলুন না, দেখতে দিন, তারপর। দেখছো কি পরিস্থিতি? এই জন্য তোমাকে জয়েন করতে বললাম। ফার্স্ট তোমার ওয়াইফের খুন, তারপর একটার পর একটা ব্যাংক ডাকাতি, এভাবে খুন সব হয়ে চলেছে। আমরা তো কোনো কুল কিনারাই করতে পারছি না। সেই জন্যই তো জয়েন করলাম, সব শুয়োরে বাচ্চাগুলোকে শেষ করবই। স্যার, আমার ভাইটা তো চলে গেল, প্লিজ দেখবেন আর কারোর সাথে যাতে এরকম না হয়। আর হ্যাঁ, যদি এরকম ধরনের মানুষকে আটকাতে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয়, আমি আছি আপনাদের পাশে। দেখুন, আপনার যা লস হয়েছে তার জন্য আমরা এক্সট্রিমলি সরি, তবে আমি কথা দিচ্ছি এর শেষ খুব তাড়াতাড়ি আমরা করব। সিদ্ধার্থ, হ্যাঁ স্যার বলুন। বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেন। ওকে। আমরা ক্রাইম স্পটে এখন এসিপি সার্থক পোদ্দার স্যারকে পেয়ে গেছি। চলুন আমরা দেখে নিই যে ওনার কি বক্তব্য। স্যার 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 ম্যাডাম, এখানে এখন দরকারি কথা চলছে। সিদ্ধার্থ বলুন। স্যার, এরকম ভাবে যে শহরে একটার পর একটা খুন, ব্যাংক ডাকাতি চলে আছে, পুলিশ ডিপার্টমেন্টের কি কোনো দায়িত্ব নেই? আপনারা কি করছেন আমাদের রক্ষার জন্য? আপনারা তো কোনো কিছু স্টেপই নিচ্ছেন না তাদের জন্য। দেখুন, আমরা আমাদের কাজ ঠিকই করছি। ইভেন এর জন্য আমরা একটা মিশন টিমও তৈরি করেছি। আশা করছি অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। নাও প্লিজ এক্সকিউজ আস। আপনাদের সামনে আমরা এতক্ষণ সার্থক পোদ্দার স্যারের বক্তব্য তুলে ধরলাম। বাকি খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। আচ্ছা, তোমরা তো কেউ কাউকে চেনো না, তাহলে পরিচয়টা করিয়ে দিই। সিদ্ধার্থ, তুমি হলেন এনাক্ষী। এনাক্ষী, তুমি হলেন সিদ্ধার্থ। হ্যালো স্যার। হাই। মোহিত স্যার আমাকে দায়িত্বটা দিয়েছিল, মানে ইনফ্যাক্ট আমাদেরকে। তো আমি চাই স্যার আপনি আমাদেরকে লিড করুন। আর সিদ্ধার্থ, আমার এমন একজনকে চাই যে ইন্টেলিজেন্স স্পেশাল হবে, ঠিক আছে? যেখানে আমরা অপরাধীদের মুভমেন্ট লক্ষ্য করব বা না ধরতে পারলে সে আমাদেরকে হেল্প করবে। লোকেশন ট্র্যাক করা বলো, বা ওদের ঘাটিগুলো কোথায়, কজন সদস্য, কিভাবে ওরা আর কি নাম নিয়ে লুকিয়ে থাকে, কি ছদ্মবেশ নিতে পারে, এই ইনফরমেশনগুলো আমার কালেক্ট করার এমন একজনকে তুমি ব্যবস্থা করো। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলি। বলো। এরকম কারোর দরকার নেই টিমে, কারণ আমি এগুলো সবই করতে পারি। তো যা যা প্রবলেমস হবে, যা যা করতে হবে সব আমিই করি, কোনো ইস্যু নেই। যদি আপনার কোনো অসুবিধা না থাকে তো আমি আপনাকে। না, আমার অসুবিধা কেন থাকবে? তুমি করতে পারলে তো এটা খুবই ভালো। দেখো, টিমে মানে বেশি লোক নেওয়াটাও কিন্তু চাপের, কেননা কে কতটা সৎ সেটা আমরা জানি না, কে কোথা থেকে ইনফরমেশন পাস করে দেবে সেটাও কিন্তু খুব রিস্কের। তো তুমি করতে পারলে ইটস ভেরি ফাইন।
আমি এবার যে কথাটা বলছি সেটা খুব মন দিয়ে শুনবে। আমি সিক্রেটলি একটা হাইট জায়গা প্ল্যান করেছি, তোমাদেরকে পার্সোনাল ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। তোমরা এই লোকেশনটা কারোর সঙ্গে শেয়ার করবে না, কিন্তু এটা আমাদের মধ্যেই থাকবে যতক্ষণ না আমাদের মিশন সাকসেস হচ্ছে। চলো। ওকে স্যার। ওকে স্যার। চলো। আচ্ছা রাহুল বাবু, আপনি ওকে তো চেনেন, ও সেদিন স্পটে ছিল, সিদ্ধার্থ। আর সিদ্ধার্থ উনি তো রাহুল বাবু, ওকে ওর সাথে আলাপ করুন। ও হচ্ছে অভিক, আমরা নতুন টিমে ইনক্লুড করেছি। উনি হচ্ছেন রাহুল রয়, যার ছোট ভাই রোহনকে ওইভাবে রাস্তায় নির্মমভাবে মারা হয়েছে। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন ওনার পক্ষে যতটা সম্ভব উনি আমাদের সর্বপ্রকার সাহায্য করবেন। আর আমাদের এই নতুন আস্তানা হচ্ছে এটা, যেটা মেন ইম্পর্টেন্ট, আমরা এখানকার লোকেশনের যে জায়গাটা সেটা কোনো আপন জনের সঙ্গেও শেয়ার করবো না, এটা একদম সিক্রেট। সার্থক তোমাদেরকে যেভাবে বলেছিল প্রথমে যে এটা আমরা করেছি মিশনের জন্য, সেভাবেই করবো। এখন আমরা সার্থককে পাচ্ছি না, তো আমাদের মতন করে আমরা এগোই, ও আমাদেরকে জয়েন করে নেবে পরে। তো আমি আমার ভাইয়ের মৃত্যুর পর এই সোর্সটাকে কাজে লাগিয়েছি। আর এটা জানতে পেরেছি যে তাদের কোনো আস্তানা ওখানে হতে পারে এই বিষয়ে। তাই আপনারা যেতে পারেন ওখানে। আমার আমি যেতে পারবো না, কারণ আমি আমার বিজনেস রিলেটেড বিজি থাকবো, অ্যান্ড তখন যাওয়াটা আমাকে মানাবে না। না, আপনার রিস্ক দেবে। তো আপনারা গিয়ে ওখানে দেখতে পারেন, একবার চেক করতে পারেন, তল্লাশি করতে পারেন, এই বিষয়ে আপনারা কিছু সূত্র ওখানে পেতে পারেন। তুমি লোকেশনটা ওখান থেকে নিয়ে, যাতে ওই জায়গাটায় মানে আমরা পুরোটা শিওর হয়ে যাবো, অন্ধকারে হাত রাখবো না, ঠিক আছে? তুমি ওটা নিয়ে নিজের মতন করে ট্র্যাক করো, করে সিওরিটি করে আমাদেরকে ইনফর্ম করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি তাহলে তোমার লোকেশনটা শেয়ার করবো। ম্যাডাম, আমি আমার ফোর্স রেডি করছি। ওর সাথে কন্ট্যাক্ট করলাম। নমস্কার, আপনারা দেখছেন বং আনন্দ চ্যানেল। আপনাদের সাথে লাইভে আমি নেই। আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত দুষ্কৃতীদের একটা বড় ঘাঁটি অলরেডি ডিস্ট্রয় করা হয়ে গেছে। পুলিশ হেডকোয়ার্টার দিয়ে এখন এনাক্ষী ম্যাম আসছেন। চলুন এই বিষয়ে আমরা এনাক্ষী ম্যামের থেকে জেনে নিই। ম্যাম 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 আপনাদের নেক্সট মুভ কি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমি মিডিয়াকে আর সাধারণ জনতাকে আর ওই দুষ্কৃতীদের এটাই বলতে চাই যে এই তো সবে শুরু, এখন সবে একটা ঘাঁটি ভাঙা হয়েছে, আর কিছু জনকে আমরা তুলেও এনেছি। এরপর সবকটা ঘাঁটি ভাঙবো, সাথে ওদের মাথাও। ম্যাম আপনাদের ডিপার্টমেন্ট এত তাড়াতাড়ি এই সিক্রেট মিশন কি করে অ্যাচিভ করলেন? দেখুন, সবটা আমি এখনই খুলে আপনাদেরকে বলবো না, তবে এটা বলতে পারি যে বিজনেসম্যান রাহুল রয় আমাদেরকে এই ব্যাপারে ভীষণ সাহায্য করছে। ওনার মানে হেল্প ছাড়া আই থিঙ্ক এত তাড়াতাড়ি সবটা পসিবল হতো না, আর এখনো অনেক কিছুই বাকি আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি করবো, এটা আমি কথা দিতে পারি। থ্যাংক ইউ ম্যাম এই বিষয়ে আমাদেরকে বলার জন্য। আপনারা দেখতেই পেলেন এনাক্ষী ম্যাম আমাদের কত কিছু জানালো। তো আপনারা এই বিষয়ে আরো কিছু আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরে। নমস্কার। আরে আলী, হাঁপাচ্ছিস কেন? আরে ওর ভাই, আমাদের অনেক ছেলেকে ওরা তুলে নিয়েছে, আরে এবং একটা ঘাঁটি ওরা রেজিস্টার করে দিয়েছে, আর আমাদের যা যা মাল ছিল সব সিজ করে নিয়েছে। এবার তুমি বলো কি কি করবো? বলছিস আলী ভাই? এসব কোন সোরে বাচ্চা করলো? খোঁজ পেয়েছিস? হ্যাঁ ভাই, খোঁজ পেয়েছি। খানকির ছেলে সার্থক নতুন একটা টিম বানিয়েছে, আর বানিয়ে সব এই ওর টিম মিলে এইসব কাজ করছে। ওই মাদারের বাচ্চা পুলিশ অফিসার সার্থক ওর বউটাকে নিজের হাতে মারলাম, তারপর ওর বাড়াবাড়ি কমলো না। তুই খোঁজ নে ওই হারামির বাচ্চা টিমের কে কে আছে। খোঁজ নিয়ে এসছি গুরু ভাই। ওই খানকি ছেলে সার্থকের সাথে ওই মোটকা ছোটা সিদ্ধার্থও আছে,
আর ওই সেদিনকার যে স্পটে যে মাগিটা এসেছিল মীনাক্ষী, সেও আছে। আর নতুন একটা সুটকাচু তাকে জয়েন করিয়েছে। ওদের সবথেকে যে বেশি হেল্প করছে ওই ঢ্যামনা রাহুল রয়। ওই শালা রাহুল রয়ের কোচি ভাইটাকে নিজের হাতে সাল্টে দিলাম সেদিনকা, তারপর আবার পুলিশদেরকে হেল্প করছে। তুই এক কাজ কর, প্ল্যান রেডি কর, এবার ওই রাহুল রয়কে মারবো। মাইকে বল, বাকি ছেলেদেরকেও খবর দে, ওই মালটাকেও মারবো নিজের হাতে। সার্থককে যে যে হেল্প করবে সব কটাকে আমি মারবো। আপনি কে? কারা আপনারা? এখান থেকে যান। আমি কে? আমি হলাম গুরু। আমাকে ধরার জন্য ওই সার্থক চোদা আর ডিপার্টমেন্টকে হেল্প করতে পারছিস, আমাকে চিনতে পারছিস না না? আজ তোকে তোর ভাইয়ের কাছে পৌঁছাবো। ওই হারামির বাচ্চাকেও মেরেছি, তোকেও মারবো ওইভাবে। রাহুলের বাচ্চা ভাইকে বলেছিস আজ মারছি, প্রত্যেকটাকেই মারবো। চল